মানে আমি কল্পনা করতে পারিনি যে তাদেরকে আমি এরকম কিছু ভক্ত যারা আসলে আমার মানে মানে হাত তুলে এটা বলতো খারাপ লাগে। আমি বাংলাদেশের ফ্যান, আমার রক্তে বাংলাদেশ, আমি বাংলাদেশের পতাকা নিয়েছি, আমি সাপোর্ট করতেই পারি। তা আমার ঘরের মাটিতে আপনারা আমাকে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিবেন না, খেলা দেখতে দিবেন না, সেটা আসলে খুবই দুঃখজনক। ক্রিকেটের দিন শেষ বলছিল হুম কিছু দর্শক ফুটবলের, হুম আসলে কি আসলে ক্রিকেটের দিন শেষ? হুম না, ক্রিকেট দিন কখনোই শেষ না ভাই। ক্রিকেট কখনো ছাড়া আমিও ছাড়তে পারবো না ক্রিকেট। কারণ ক্রিকেট আসলে যারা হয়তো বা অনেক কষ্টে আবেগে বলে, দিন শেষে তারাই আবার ক্রিকেট দেখবে, তারাই আবার মাঠে যাবে। তা ক্রিকেট আসলে আমার বল পুরো শরীরের ভিতরে রক্তের ভিতরে মিশে আছে। ক্রিকেট আসলেই অল্প সময়ের জন্য ভাই মানে দূরে আছে, কিন্তু ক্রিকেট সবসময় থাকবো। ফুটবল বছরে 2, 3, 4, 5টা খেলা বছরে, আর ক্রিকেট সারা মাস ক্রিকেট চলে ভাই। তা ক্রিকেটকে আসলে কখনোই মানে ফালাই দেওয়ার কোনোই নাই। ম্যাচ শেষে আপনার সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, বাংলাদেশি ফুটবল আলট্রাসের কিছু সদস্য আপনাকে হেনস্থা করলো, আসলে হুম ঘটনাটা একটু জানতে চাচ্ছি। ঘটনাটা আসলে এটা খুবই দুঃখজনক। আলতাস ওরা অনেক বড় সংগঠন, এবং বাংলাদেশ ফুটবলের সামনে সবসময় ওরা আঠার মতো লেগে থাকে, খুব ভালো ভক্ত ওরা ফ্যান। কিন্তু তাদের ভিতরে যে এরকম কিছু মানে ফ্যান আছে, মানে আমি কল্পনা করতে পারিনি যে তাদেরকে আমি এরকম কিছু ভক্ত যারা আসলে আমার মানে মানে হাত তুলে এটা বলতো খারাপ লাগে। এটা আসলে আমার মনে হয় যে এটা যারা মানে তাদেরকে রাখে দেখে, তারা আসলে আরো মনে হয় যে পরিকল্পনা করে চিন্তা করে তাদের মানে ফ্যানে জায়গা দিব, যারা আসলে বাংলাদেশকেও ভালোবাসবে, ক্রিকেটকেও ভালোবাসবে, ফুটবলকেও ভালোবাসবে। বাংলাদেশ মানে পতাকা যেখানে সেখানে সবাই যাবে। সেখানে আসলে তারা মানে এটা আসলে খুবই দুঃখজনক, বলতেও খারাপ লাগতেছে যে আমি বাংলাদেশের ফ্যান, আমার রক্তে বাংলাদেশ, আমি বাংলাদেশের পতাকা নিয়েছি, আমি সাপোর্ট করতেই পারি। বাংলাদেশ কেন সাপোর্ট করবো না, বাংলাদেশ খেলা দেখতে আসতেই পারি আমি। সেক্ষেত্রে তারা তো আসলে বাধা দর কেউ না। তারা অনেক বড় সংগঠন, খুবই ভালো তারা। আমার বাংলাদেশি ফুটবলকে তারা খুবই পছন্দ করে। খারাপ সময় ছিল, ভালো সময় ছিল, কিন্তু আজকে যেটা করছে আসলে তারা মানে আমার মতো ফ্যানের সাথে, সেটা আসলে মনে হচ্ছে তাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ, এটা নিজেদের ব্যক্তিগত সম্পদ এরকম মনে হলো। আর সবাই না, মনে হচ্ছে যে এখানে কিছু যারা এটা কাজটা করছে, আমার মনে হয় যে মানে এটা তাদের জন্য আসলে বিশাল বিশাল একটা ক্ষতি, আমার জন্য না। কারণ মানে এরকম খারাপ লোক তারা মানে তাদের সাথে থাকে, যারা আসলে মানুষকে মানুষ মনে করে না, তারা এখন অনেক উপরে উঠে গেছে। আসলেই মানে ভালো সময় খারাপ সময় সবারই আসবে। আমি ক্রিকেট দেখি, ফুটবলও দেখি, আমি ফুটবল তো সবসময় দেখি। আমি কাতার ওয়ার্ল্ড কাপে 2022 দেখেছি, খেলা দেখছি। আমার এই লাস্টে বসুন্ধরাতে যে খেলা হয়েছে ফুটবল, সেখানেও গেছি। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন খেলা হয়েছে ফুটবল, সেখানেও হয়েছি। কিন্তু মানে ওই সময় আর এই সময় তো ভাই অনেক ডিফারেন্স। এন্ড ওই সময় মিডিয়ার যুগ ছিল, সব দেখা যদি হইতো। এন্ড ওদের মতো তো আমি তোর মানে ঢোল ঢাকুন নিয়ে তো আসলে বলতে পারি যে আমি ফুটবল আইছি, ফুটবলে খেলা দেখতেছি, ফুটবলে। এখন ভাই এটা মানে যেটা আসলে আমি ওদের বলতেছিলাম যে কি ফুটবল কারণ বাপের সম্পত্তি, এটা সবার, ফুটবল সবার, বাংলাদেশ সবার। তা আমি আসতেই পারি, খেলা দেখতেই পারি। কিন্তু ওরা যেটা করলো আসলে এটা কখনোই মানে নেক্সট বাংলাদেশের ফুটবল খেলা দেখতে যাবেন? অবশ্যই অবশ্যই। মানে আমি এতটুকু বলবো যে সারা পৃথিবীতে যেখানে ফুটবল হইব, যেখানে বাংলাদেশ যাবে, সেটা যেখানে যায়, এই বাংলাদেশে আমার পতাকা উড়বো, আরো মানুষ যাইবো, পতাকা খেলাইবো। এখন আমার প্রশ্ন ভাই, মানে এই যে আপনারা মানে এত লোক খেলা দেখলেন, এত লোক আসলেন, আমি তখন দেখবো আপনারা তখন কয়জন আপনারা থাকেন, আপনারা তখন কয়জন মাঠে থাকেন, আমি সেটা দেখবো। এবং আমি ফুটবল খেলা দেখতে যাব, সেটা পৃথিবীর যেখানে হোক, আমেরিকা হোক, কানাডা হোক, লন্ডন হোক, সেখানে বাংলাদেশের পতাকা আমি উড়াবই, উড়াবই। তখন দেখবো আপনারা আসলে কারা আমাকে বাধা দেন, কারা সেখানে আমাকে কিছু করতে পারেন। তা যেটা করছেন সেটা আসলে কখনোই ভালো করেন নাই। কারণ বাংলাদেশের পতাকা আমি সবসময় পৃথিবীর সব জায়গায় উড়াই। ফুটবলে কাতার বিশ্বকাপ উড়েছি, আপনারা জানেন, দেখছেন। এবং যেখানে বাংলাদেশ যায় সেখানে বাংলাদেশের পতাকা উড়ে। তা আমার ঘরের মাটিতে আপনারা আমাকে বাংলাদেশের পতাকা উড়াতে দিবেন না, খেলা দেখতে দিবেন না, সেটা আসলে খুবই দুঃখজনক। তবে আমি সবাইকে দোষ দিতেছি না, তাদের ভিতরে কিছু সংখ্যক দর্শক আছে যারা অনেক বেশি উগ্র টাইপের, যারা অনেক বেশি মানে মানুষকে সম্মান দিতে জানে না। সে যেই জাতির হোক, যেই হোক, খেলা দেখবো, বাংলা চিল্লাবো, কিন্তু আপনি বাধা তো কেউ না ভাই, বাধা ধর কেউ না। আপনাদের সংগঠন ভালো, আপনারা অনেক বহুত দূরে যাবেন, আপনারা বাংলাদেশ ফুটবলের সাথে আছেন। আপনাদের ভিতরে তো অনেকেই আছেন ক্রিকেট ফ্যান, খেলা ক্রিকেট দেখেন না আপনারা, বঙ্গ মিরপুর স্টেডিয়ামে যান না? অবশ্যই যান। এই যে আজকে যারা মাঠে যারা ফুটবল খেলা দেখতেছে, এর ভিতরে তো দেখা যাবে যে আহ, অনেকেই হয়তো বা খারাপ সময় ছিল না, আসে নাই, কিন্তু তারা আজকে আইছে, খেলা দেখতে আইছে। এখন তাদেরকে কি আপনি কি মানে গালমন্দ করবেন, তাদেরকে কি আপনি দূর দূর করে তাড়াই দিবেন, তাদেরকে কিছু বলবেন, আপনি মারবেন তাদেরকে?
যারা কখনোই আসে নাই, আজকে তারা ফুটবল দেখতে আসলো, তাদেরকে আপনি মারবেন, তাদেরকে কি আঘাত করবেন? কারণ তারও বাংলাদেশ, আমার সবার, আপনারও বাংলাদেশ, সবার সবার ফুটবল। এখানে আপনারা যেটা করছেন সেটা আসলে কখনোই ভালো করেন না। হয়তো বা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, জানেন, সেই জন্য হয়তো বা কোনো মানে আহ, জানি না আসলে, মানে অনেকে, এটা আসলে আর অনেক দুঃখজনক, আর কিছু বলার নেই ভাই আমার।